হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই দেখো সকাল সকাল চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর তোমরা তো সব দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরাও অবশ্যই বুঝতে পারছো যে হয়তো কোনো অনুষ্ঠান আছে বা কোনো কিছু আছে যার জন্য এত আয়োজন করা হচ্ছে। তো অনুষ্ঠান তো অবশ্যই আছে, ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি আছে আর কেনই বা এত আয়োজন করা হচ্ছে। তো এই পাশটায় দেখো এঁচোড় ছাড়ানো হচ্ছে। আর আমি তো এঁচোড় ছাড়াতে একটুও পারি না, তার জন্য এঁচোড় ছাড়াবো না করছিলাম। আসলে হাতে আঠা লেগে যায় তো, তাই খুব বিরক্ত লাগে এঁচোড় ছাড়াতে। আমি কখনোই এঁচোড় ছাড়াই না, মাই ছাড়িয়ে দেয়, মানে আমার শাশুড়ি মাই ছাড়িয়ে দেয় বেশিরভাগ। তো এঁচোড় ছাড়াবো না বলেই এই দেখো বললো যে তাহলে তোমরা মাছগুলো ধুয়ে নাও। তো এই দেখো মাছ ধুতে এসেছি। তো বলে না সেই বাঘের ভয়েই সে জঙ্গলে পাড়ি দেওয়া, ওরকম একটা ব্যাপার আর কি। এঁচোড় ছাড়াবো না বলে আর কি মাছ ধুতে এসেছি, বুঝতে পারছো? আষ্টে জিনিস ঘাঁটতে এসেছি। তো যাই হোক, এসে যখন গেছি করতে আমাদের হবেই। তো আমি আর আমাদের মানে আমার যা, আমরা দুজনে মিলেই মাছটা ধুচ্ছি। তো ও মাছ ধোয়া শুরু করে দিয়েছে, আমিও ধুচ্ছি। তার ওই পাশ থেকে আমাদের লালুর অবস্থা দেখো, কখন ওর দেবো, ও কখন পাবে একটু, ওই আশায় ওখানে বসে দাঁড়িয়ে আছে। আর এই সাইডে দেখো কাটাকুটি হচ্ছে। তো মোটামুটি এঁচোড় কাটা হয়ে গেছে, আর বাদ বাকি জিনিসগুলোও অনেকটা কাটা হয়ে গেছে। তো কি বলো তো, আর এই পাশটায় দেখো তো জল গরম হচ্ছে, আর এই পাশে ডাল ভাজা হচ্ছে। তো আমাদের বাড়ি হলো আমাদের মেয়ের স্বাদ আজকে। তো ওর 9 মাসের আর কি স্বাদ দিচ্ছে, তো তার জন্যই এত আয়োজন। আর এই দেখো এই পাশে মাছের মুড়োটা ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। আর তোমরা দেখো সিলিন্ডার খুলে ফেলেছে, তবুও গ্যাস কেমন জ্বলছে। তো আসলে সিলিন্ডারটার কোনো প্রবলেম হচ্ছিল হয়তো, সিলিন্ডারের না, হয়তো আর কি ওভেনের কোনো প্রবলেম হচ্ছিল, তার জন্য এরকম হচ্ছে। তো মোটামুটি 3-4 মিনিট ওরকম খুলেই, মানে সিলিন্ডার খোলা থাকা অবস্থাতেই গ্যাস জ্বলছে। তোমরা দেখো কিভাবে আগুন জ্বলছে, ডাল এদিকে টকবক করে ফুটছে, অথচ সিলিন্ডার খোলা। তোমরা দেখো। আর এই পাশটায় হলো রেনু চিংড়ি মাছ বাচ্ছে, আর আমিও আছি, আমিও একসাথে ওর সাথেই বাচ্ছি। তো এই দেখো, তা হলো গ্যাস এমনিই জ্বলছে। তো আমরা দেখে তো অনেকটাই ভয় পেয়ে গেছিলাম যে কি হলো রে বাবা, এত মানে সিলিন্ডার খুলে দেওয়ার পরও এত আগুন হচ্ছে, এরকম জ্বলছে কেন? তো আমাদের যেই দাদা গ্যাস দেয়, সেই দাদাই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো সেই দাদাকে ডাকা হলো। তো সেই দাদা এসেই দেখে দিচ্ছে। তো দাদা আবার এই দেখতে দেখতে বলছে যে হয়তো মানে বার্নারের প্রবলেম, তার জন্যই বলছে দাঁড়াও জ্বলুক একটু, তারপরে দেখছি সিলিন্ডারে লাগিয়ে কি হয়। তো দাদা সিলিন্ডারে লাগিয়ে দিয়েছে, তো আর কোনো অসুবিধা মোটামুটি হয়নি। তো এইভাবে কিন্তু অনেকক্ষণ জ্বলেছে। আর এইদিকে দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে যাচ্ছে। তো বৌদি আমাদের গরম গরম মাছ ভাজা তুলে নিচ্ছে। মাছ ভাজাগুলো দেখে কিন্তু হেব্বি লাগছিল, কিন্তু আমি তো উপোস, এখন আপাতত কিছুই খেতে পারবো না। আর এদিকে দাদা এঁচোড়টা নামিয়ে নিচ্ছে। আর এখন আমি যাব হলো চান করতে। তো চান করতে যাব করেই এদিক ওদিক করছি বারবার। আর এই পাশটায় আবার দেখো ভাইয়ের মিক্সচার করতে বসানো হয়েছে। আবার এই পাশটায় দেখছি যে দাদা খেতে বসেছে, তাই আবার একটু ভিডিও করতে আসলাম। তো এইবার এইদিকে সকালের টান্নাগুলো হয়েছে। সকালে রান্না কি হয়েছে বলো তো? ডাল হয়েছে, মাছের তেল হয়েছে, আর কি হয়েছে, আর যেন কী হয়েছে আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি তো খাওয়া দাওয়া করিনি সেভাবে। আর এই পাশে বৌদি এঁচোড় রান্না করছে। ওই যে এঁচোড়টা মোটামুটি হয়ে এসেছে, আমি চান দান করে চলে এসেছি। এখন পায়েস রান্না করব বলে দিদি আমার পায়েস রান্না করার দায়িত্ব দিয়েছে, সব থেকে বড় দায়িত্ব। তো এই পাশে আমি চালটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, আর দুধটা গ্যাসের ওপরে গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে, ফুটে উঠলে চালগুলো দিয়ে দেবো। আর এখানে আমার দুধটা মোটামুটি ফুটে উঠছে। এবার আমি ঘিতে মাখানো চালগুলো দিয়ে দেবো দুধের মধ্যে।
আর বাইরের দিকটায় চলো, বাইরের দিকটা তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাইরে বোধহয় মাছটা রান্না হচ্ছে। গরম আমাদের বৌদি, এই তো বৌদি তাকিয়েছে। দাদা একটু তাকাও ওদিকে। হ্যালো গাই গাই করাচ্ছি, দাঁড়াও দাদা একটু কি, আরে আমার স্নান করতে গেছে তো বাথরুমে। এটা রমা, এই যে আমাদের ডলিদি, মিস ডলিদি। ওই বাইরে তো গালি আমি কেটে বলছি, এটা হবে সবার লাস্টে। এটা হচ্ছে চিংড়ি মাছের মুড়ো, যেটা পেস্ট করা হয়েছে, সঙ্গে অনেক কিছু আছে। রেসিপি পরে একদিন পাঠিয়ে দেবো তোমাদের, তোমরা দেখে নিও। হ্যাঁ ওই বক্সে দিয়ে দেবো, ঠিক ডেসক্রিপশন, না ডেসক্রিপশন বক্সে। আর এই পাশে দেখো বন্ধুরা, আমার এই যে দুধ টকবক টকবক করে ফুটছে, তো চাল দিয়ে দিয়েছি, চালটাও ফুটছে, তো দেখতে থাকো তোমরা। ওই পাশে তো রেনু শুনলাই দাদা কীভাবে বকলোর। যাই হোক, আমাদের মধ্যে সবসময় এরকম একটু একটু ছোটোখাটো মজা হতেই থাকে, ও কোনো ব্যাপার না। আর এই দেখো এই পাশে আমি বসে আছি, আর এই দিকটায় দেখো সব রান্না টান্না করে এই যে ঢেকে ঢেকে ধুয়ে যাচ্ছে, আর এখানে আমি রান্না করছি পায়েস। আর সারাদিন না খেয়ে, হয়তো তোমরা যারা মানে হয়তো কিছু কিছু লোক জানো যে স্বাদের পায়েস রান্না করতে গেলে না খেয়ে থাকতে হয়, জানি না কার কী নিয়ম, কিন্তু আমাদের এটাই নিয়ম, না খেয়েই থাকতে হয়। তো এই দেখো আমার মোটামুটি পায়েসটা হয়ে এসেছে, বলতে চালটা ফুটে গেছে, তো এখনও চিনিটা দেওয়া হয়নি, কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, একটু তেজপাতা দিয়ে দিয়েছি, আর মোটামুটি হয়ে গেছে। এবার চিনিটা দিতে হবে। তো আর একটু আমি গুঁড়ো দুধও দিয়ে নিয়েছি, কারণ শুনেছি পায়েসে নাকি একটু গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর সেন্ট হয়, তো তার জন্যই দিয়ে নিয়েছি। আর এই দেখো, আসলে এই জায়গার ভিডিওটা যেহেতু রেনু করছিল, তাই ও বাইরে একবার ভেতরে একবার করেছিল, তো ওই পাশে এই যে পাঁপড় কাটাকাটি হচ্ছিল, আর এই পাশে আমাদের মেয়ে, কারণ যার আর কি স্বাদ তার। আর এই দেখো আমাদের বড় বড় মেম্বারগুলো, আমাদের লালু 4টে বেবি হয়েছে, 4টে, দুটো ছেলে দুটো মেয়ে, তো আরামসে রোদ পেয়ে ওরা ঘুমাচ্ছে, সেই ঘুম দিয়েছে। তো এই পাশে আমার পায়েসটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি ওর জন্য, আর বাদ বাকিটুকু এখানে ঢেলে ধুয়েছি। আর এবার হলো গিয়ে এই পাশে তোমাদের তো বলাই হলো ভিডিওতে আগে যে চিংড়ি মাছের বড়া ভাজা হবে, তো আমাদের রেনু ওই চিংড়ি মাছের মাথাগুলো সব বেছে বেছে নিয়ে রেখেছে। কখন দুটো চিংড়ি মাছের বড়া হবে সবাই ভাবে, আমিও আছি তার মধ্যে। যাই হোক, রান্না বাড়া কমপ্লিট। আমরা মাঠে যাচ্ছি ফুল আনতে, মাঠ থেকে ফুল নিয়ে এসে বুঝুই তো কি কাজে লাগবে, দেখবে সারপ্রাইজ থাকবে। হ্যাঁ, পেছনে সবাইকে দেখো আমাদের টিম। মিলে দল বেঁধে বেরিয়ে পড়েছি ফুল আনতে। তো দেখো সব ফুল ছেঁড়ার অবস্থা দেখো তোমরা। এই দেখো ফুলের জমিতে এসে মনে হচ্ছে যেন সে মাছি ব্যান ব্যান করছে, ফুলের জমিতে ফুল তুলছে দেখো। তো যাই হোক, ওই সব আর কি আমাদের বাড়ি যারা আত্মীয়রা এসেছিলো সব, ওরা হলো একটু দূর থেকে এসছে, তারাও ঠাকুরের পুজোর জন্য। এই ইতু পুজো ছিল, মানে ভিডিওটা আমি 2 দিন আগেই করেছি, এডিট করা হয়নি দেখে তোমাদের দিতে পারিনি। এটা হলো আমার শুক্রবারের ভিডিও। তো বন্ধুরা এই দেখো ফুল তোলা হচ্ছে, তো সবাই যে যেমন পাচ্ছে তো ফুল তুলে নিল। আর এই ফুলগুলো নিয়ে গিয়ে ফুলগুলো দিয়ে আবার বাড়ি গিয়ে থালা, মানে ওর খাবারের থালাটা সাজাবো, সাজিয়ে চারিপাশে আর কি ফুল দিয়ে সাজাবো। তো একটু লাল ফুল পেলে হয়তো ভালো হতো, কিন্তু লাল ফুল আমি পাইনি, শুধু আমায় হলুদ ফুল দিয়ে সাজাতে হবে। তো বন্ধুরা এই দেখো সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সাজানোর ভিডিওটা কেউ করে দেয়নি বলে আমি সাজাবো না ভিডিও করব বলো, সেই সময় রেনুও আমার কাছে ছিল না, তাই আর ভিডিওটা করা হয়নি। তাই একবারে ফাইনালেই তোমাদের সাজানোর পরেই এই যে ও বসে পড়েছে, আর ওর মানে আমাদের দিদিভাই ওর আশীর্বাদ করছে। আর আমার মনের অবস্থা দেখেছো, এপাশ ওপাশ করে বেড়াচ্ছে শুধু। তো এই জন্য সাজানোর ভিডিওটা তোমাদের দিতে পারিনি, ভিডিও করা হয়নি। তো এখন আশীর্বাদ করছে, তো তোমরা দেখতে থাকো। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু লাল ফুল হলে হয়তো ভালো হতো জানি, কিন্তু পাইনি, কি করব বলো। তো শুধু হলুদ ফুল দিয়েই সাজিয়েছি।
আর একটু বেলা চলে যাচ্ছিলো তো, সময় খুব শর্ট টাইমের মধ্যে সাজানো, তার জন্যই। তো যাই হোক, তোমরা কেমন হয়েছে একটু জানিও। আর আমার তো খিদেই পেটের মধ্যে চচ করছে, সকাল থেকে কিছু খাইনি, আর আমাদের মেয়েও কিছু খায়নি। এখন মোটামুটি 3টে বাজতে যায়, অনেকটাই বেলা হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো দেখা যাক, ওর হয়ে গেলে পরে বাইরে কি পাওয়া যায়, মানে বাইরে কি বসার জায়গা পাওয়া যায় কিনা সেটাই দেখার বিষয়। আর আমার মনের অবস্থা দেখো, দিদির পাশে বসেছে, দিদিকে আবার বলছে পায়েসও খাইয়ে দেবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের মেয়েটাকে, যেন সুস্থ থাকে, ভালো থাকে, ও এবং ওর বেবি দুজনেই ভালো থাকে, দুজনেই সুস্থ থাকে। তো বন্ধুরা, আমাদের এখানে আবার নিয়ম আসছে, নিয়ম কিনা জানি না, ভালো বলছিল সবাই যে পাশে আর কি ছোট যারা বাচ্চা থাকে আর কি, ছেলে বাচ্চা, তারা একটু পায়েস খাইয়ে দিলে বোধহয় ভালোই হয়। আর এই দেখো, এদিকে আমার অবস্থা দেখো, আমি আসলে জানতামই না যেটা ফটো তোলার জন্য এরকম বলেছে। আমার বললো আর কি মাছের মুড়োটা তুলে ওর মুখে ধরতে, আর ওই পাশে যে জামাই ছিল ফোনে, আমি খেয়ালই করিনি। তো যাই হোক, এই দেখো বাইরে এদিকে সব খেতে টেতে দিয়ে দিয়েছে, আর আমি তো কোনো চান্সই পাইনি। আসলে বাড়ির লোক হয়ে কি আর আগে আগে বসা যায় বলো, যখন লোকজন আসে, তো লোকজনের না দিয়ে বাড়ির লোক, তখন কি আর বাড়ির লোকের খাওয়া যায়? তো যাই হোক বন্ধুরা, খেয়ে নেবো। তো ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।